দর্শক, বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের শপথে পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের ফৌজদারি মোড়ে বিডিআর কল্যাণ পরিষদে মানববন্ধনের আয়োজন করে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর 0 পয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদ এবং রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁয় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে বিডিআর কল্যাণ পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ঢাকার পিলখানার সদর দপ্তরে বিডিআর হত্যাকাণ্ডের 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যার পুনর্তদন্ত এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পিলখানা বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল এবং 57 সেনা কর্মকর্তা সহ 74 জন বিডিআর সদস্যকে হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক। আমার বাবার চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক।